দর্শক বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি কই মাছ রান্না করব। তেল কই আমরা বাঙালিরা সবাই জানি খাই। আমি এখানে মাছগুলো একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো আমি ভাজবো। আর এতে কি উপকরণ দিয়ে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি গরম জলে জিরে 1 টেবিল স্পুন ভিজিয়ে রেখেছি একটা শুকনো লঙ্কা দিয়ে। আমি শুকনো লঙ্কা ইউজ বেশি করি না, কেননা লিভারের রুগী, এমনি পেটের কোলেস্টেরল প্রেশার সব রকম রোগের মানুষের জন্য এটা খুব একটা ভালো খাবার নয়। তার বদলে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, কতগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এক কুচি আদা দিচ্ছি, আর এই টমেটো, এই দিয়ে আমি মাছের ঝালটা রান্না করব। শুকনো লঙ্কাই একটাই দেব। আমি এগুলো পিষে নেব, পিষে নিয়ে তারপরে আমি মাছটা ভাজি, দেখিয়ে দিই। বন্ধুরা, এবার মাছগুলো ভাজা করবার জন্য কাটছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মশলাটা পিষে নিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদের, সেই মশলাটা এবার তেলের মধ্যে দিচ্ছি। আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, কেন খুব সুন্দর একটা রং হবে বলে। না দিলেও চলে, আপনাদের পছন্দ না হলে স্কিপ করে দেবেন। 1 টিস্পুন হলুদ দিলাম, 1 টেবিল স্পুন লবণ দিলাম, এটা যার যার বাড়ির টেস্ট হিসেবে দেবেন। 1 টিস্পুন থেকে একটু কম চিনি দিলাম, বেশি চিনি দেওয়ার দরকার নেই। মশলাটা ভাজার জন্য একটু জল দিলাম। মশলাটা ভাজা হয়ে তেল বেরিয়ে আসবে, তখন মাপের জল দেবো, যতটা ঝোল করব সেই হিসেব মতো। দর্শক বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, কিভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে দেখুন সমস্ত। এবার কড়াইতে লেগে ধরছে, এই মতো অবস্থায় আমি আমার বাড়ির জলটা দেবো পরিমাণ মতো। যার যার ফ্যামিলি কীরকম ঝোল খান, একটু বেশি ঝোল এটাতে চলে না, আমি জল দিচ্ছি আন্দাজ মতো। এই ঝোলটা ফুটবে, মাছগুলো দিয়ে দেবো। যে মাছ, সেই মাছের মাপ হিসেবে মোটামুটি এই ঝোলটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ জন্য। এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম, এতে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো একটু সেদ্ধ হবে। কই মাছের একটা গুণ, এটা রক্তবর্ধক মাছ। অ্যানিমিয়ার রুগী বলুন, সাধারণ মানুষ সকলের জন্য খাওয়া খুব দরকার। অ্যানিমিয়ার রুগীদের জন্য তো বিশেষ করে, কেন রক্তবর্ধক মাছ খুব উপকারী। একটু কাঁটা বেশি, এই আর কি। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর তেল কই হয়ে গেছে, এটা তেল ওপরে ভেসে উঠেছে। কিন্তু আমি একটা জিনিস দেবো এখন, একটু সিজনের ধনে পাতা একটু ছড়িয়ে দেবো, খেতে ভালোই লাগে। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা আবার দেখতে পান। আর পুরনো বন্ধুদের বলি, আপনাদের সহযোগিতা কাম্য, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আর আজকে তেল কইটা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের মতো রাখছি।